এখানে প্রচুর রোগী আসতেছে, গরম, প্রচণ্ড গরম, রোগীর সংখ্যা বাড়তেছে। বাট ডাক্তারের মানে যে আইসা পর্যবেক্ষণ বা ডাক্তার আসা মানে কালকে ভর্তি হওয়ার পর থেকে অদ্যাবধি এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি এখানে। নার্স আছে একজন মাত্র নার্স, দেখা যাচ্ছে 2জন নার্স থাকে, অনেক রোগী, একার পক্ষে তো এগুলো সামাল দেওয়া সম্ভব না। তার কাছে বারবার গেলেও বিরক্ত বোধ করে, অনেক সময় ডেকে আনতে হয়। তারপরে এখানে পানির ব্যবস্থাটা খুবই নাজুক আমার কাছে মনে হলো। খাওয়ার পানি প্রত্যেকটা ওয়ার্ডের পাশে অন্তত একটা টিউবওয়েল থাকা উচিত। আপনার এখান থেকে এই ওয়ার্ড থেকে একবারে ওই আইসোলেশন ওয়ার্ডের পাশে একটা টিউবওয়েল আছে জরাজীর্ণ, ওখান থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। তো প্রত্যেকটা ওয়ার্ডের পাশে একটা টিউবওয়েল থাকলে অন্তত রোগীরা একটু বিশুদ্ধ খাবার পানিটা খেতে পারতো, কারণ পর্যাপ্ত পানির প্রয়োজন এই গরমে। প্রচণ্ড গরম, হসপিটালে ফ্যান তো ঘুরিয়েই না। হ্যাঁ, রোগী আরও বেশি অসুস্থ হয়ে থাকে, অসুস্থ হয়ে পড়ে এর কারণে, গরমের কারণে। আর এখানে তো অবস্থা মানে অন্য দিকেও খারাপ আছে। হ্যাঁ, এই যে রুগী তো অসুস্থ, দেখতেই আছেন, এই যে আমার রুগী গরমে হেভি অসুস্থ। প্রচণ্ড গরমের কারণে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে বাইরের থেকে খোলা শরবত, বিভিন্ন জায়গার থেকে অপরিচ্ছন্ন পানি পান করছি, যার জন্য দেখা যাচ্ছে যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গিয়েছে। আমাদেরকে প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে হলে অপ্রয়োজনে বিশেষত বয়স্ক এবং শিশুদেরকে বাড়ির বাইরে না যাওয়াটা, বাসায় অবস্থান করা এবং বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করতে হবে। এছাড়া এই ডায়রিয়া থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। প্রচুর পরিমাণে ওরসালাইন, ডাবের পানি এগুলা খেতে হবে ডায়রিয়া হলে ঘাবড়ানোর মতো কিছু নেই। কেবলমাত্র যদি অতিমাত্রায় পানি শূন্যতা হয়, সেক্ষেত্রেই হাসপাতালে এসে আপনারা চিকিৎসা নিলে দ্রুত ভালো হয়ে যাবে। অতি পানি শূন্যতা ছাড়া হাসপাতালে ভর্তি হওয়ার কোনো দরকার সাধারণত পড়ে না। এইগুলো নিয়ে ডায়রিয়া হলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঝালকাঠি একটা ছোট জেলা, এই জেলায় যত রুগী আছে তাদেরকে দেওয়ার মতো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন, কলেরা স্যালাইন এবং ঔষধ রয়েছে। এই ব্যাপারটা আমাদের এই অভিযোগটা ঠিক না, তার কারণ আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার সংখ্যা সীমিত। যে কজন মেডিকেল অফিসার ছিলেন তার মধ্যে অলরেডি 2জন আজকের থেকে ম্যাটারনিটি লিভে চলে গিয়েছেন, একজন চিকেন পক্সে আক্রান্ত। সুতরাং এই মুহূর্তে যারা আউটডোর বহির্বিভাগে আমার রোগীরা রয়েছে তাদেরকেও যদি আমরা সেবা না দিই, প্রত্যেক দিন প্রায় 1000 রোগীর মতো বহির্বিভাগে আমার রোগীর সেবা দিতে হয়। আমার আউটডোর মেডিকেল অফিসার মাত্র 4জন, প্রায় 250 থেকে 300 জন রোগীকে প্রত্যেক মেডিকেল অফিসারকে দেখতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে ধৈর্য ধরে একটু চিকিৎসা নিলেই হবে। আমরা আসলে এটা নিয়ে কোনো অভিযোগের বা দুশ্চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই।